ওম নমঃ শিবায়। শীত পড়েছে। পিঠে তো অবশ্যই করতে হয়, মাসের শুরু। এটা হচ্ছে ইডলি স্ট্যান্ড। এর মধ্যে দেখুন আমি ময়ামটা দিচ্ছি। পরে আমি বলছি কি করেছি। তারপরে এটাতে আবার একটু ঘি দিচ্ছি, ওটাতেও ঘি দিচ্ছি। একটা চাটলা চাটু এর ভিতরে দিচ্ছি। সবকটা একটু ঘি দিয়ে নিলাম। ওটা আসলে ভাপে করছি। প্রথম যেটা দেখালাম নিচে গরম জল আছে, তার উপর রেখেছি। এবারে ময়ামটা করেছি, এর মধ্যে সুজি আছে, চালের গুঁড়ো আছে আর ময়দা আছে। এই ৩ টে জিনিস। এর ভিতরে হালকা একটু নুন দিয়ে করা। এখন এর ভিতরে আর কিছু দেওয়া হয়নি। আসলে খুব জলদিতে ছিলাম। নারকেল, এই যে কাঁচা নারকেল, সবাই নারকেলটাকে ভেজে নেয়। সেটা করিনি। আসলে আমার কাছে গুড় নেই, পাটালি। এটা হচ্ছে একটু ঝোলা গুড় ছিল। ঝোলা গুড় দিয়ে কী করে করব সেই চিন্তা করছিলাম। তাই এইভাবেই করে ফেললাম। জলদি হয়ে গেল। আর মাখতে টাখতে হলো না, ভাজতে হলো না। আবার ওইটার ভেতরে দেখুন এর নিচে তো হালকা একটুখানি ঘি আছে, উপরে এই ময়াম, একই ময়াম ৩ টে ৩ রকম পিঠে হয়েছে। এ এটার মাঝে এবার নারকেল দিলাম উপরে। ওটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে, উপরে নারকেলটা দিলাম। দিয়ে একটা করে হাত দিয়ে ফুটো করে নিচে মাঝের অংশটা একটু হোল করে নিলাম। এরপরে ঝোড়া গুড়টা মাঝে মাঝে দিয়ে দিলাম। প্রত্যেকটাতেই একই পদ্ধতিতে করেছি, কিন্তু জিনিস সবই আলাদা। এটা ভাজা, একদম ভাজা ধোসার মতন হয়েছে। ওটা ওটা ভাজা পিঠের মতন হয়েছে। আর একটা হচ্ছে ভাপের পিঠে। এর মধ্যে ময়াম ৩ টেই এক পুরো। কোনোটা ময়াম এর ভেতরে পুরো ৩ টে জিনিসে করেছি ৩ রকমভাবে। যেমন ক্লের কাজ হয়, ক্লেটা দিয়ে সব রকমের জিনিস করা যায়, সেরকম একটাই ময়াম, কিন্তু সব জিনিসও কিন্তু সবকটার আলাদা শেপ। কেমন লাগছে বলবেন। এটাতে গোপালের জন্য তুলছি দুটো। এটা এবার আরেকটু ছোলা গুড় দিয়ে দিলাম। কেমন লাগছে দেখতে। দেখতে খুবই ভালো হয়েছে, অত্যাধিক ভালো। দেখার উপরেও কিছু নির্ভর করে। এটাই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনারাও করুন, করে খান। এই শীতটা ভালোভাবে উপভোগ করুন। রাখছি। দেখতে কেমন হয়েছে সেটাও বলতে হবে। এই পিঠে ৩ টে একই সব জিনিস আছে, কিন্তু সবকটার আলাদা আকৃতিটা আলাদা। তো খাওয়ার বিষয় একটা বিষয়। একটা তেল, একটা ভাজা, একটা সেদ্ধ।